পরিচিত হয়ে উঠলেন। শুরু হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গল্প, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা। এই ভিডিও সিরিজটি নির্ভরযোগ্য ইসলামী উৎসের শত শত রেফারেন্সের ভিত্তিতে তৈরি। সব এআই ভিজুয়াল প্রস্তুত করা হয়েছে যোগ্য মুসলিম আলেমদের পরামর্শে এবং ইসলামী নীতিমালা মেনে। মক্কা তখন ডুবেছিল সবচেয়ে অন্ধকার সময়গুলোর একটিতে, যে সময় কন্যা সন্তান ছিল অবহেলিত, ন্যায় বলতে কিছুই ছিল না, নিষ্ঠুরতায় ভরে গিয়েছিল সমাজ। আব্বা, আপনি কি গর্ত খুঁড়ছেন? আমি সাহায্য করব? না, তুমি ক্লান্ত হবে, আমি করে নেব। তাহলে শেষ হলে আমরা এতে ফুলের গাছ লাগাবো, ঠিক আছে? বাবা, খেলা তো এখনো শেষ হয়নি, আমাকে বের করুন। বাবা, বাবা। এত কিছুর মাঝেও শহরের ধুলোমাখা গলির ভিতর ছিল এমন এক বাড়ি যা একেবারে আলাদা। সে বাড়ি ভরেছিল শান্তি আর ভালোবাসায়, যেখানে করুণা ম্লান হতো না। এমন এক ঘর যা ভাষায় বোঝানো যাবে না, কারণ সেখানেই থাকতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমগ্র জগতের জন্য যিনি ছিলেন রহমত। তার পাশেই ছিলেন প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার সবচেয়ে মহিষী নারী। সেই বরকতময় ঘরের বাতাস জুড়ে ছিল এক অনির্বচনীয় উত্তেজনা। মধুর প্রতীক্ষায় হৃদস্পন্দন বেড়ে চলছিল। অচিরেই ছোট্ট অতিথি আসবে ঘরে তার জন্য। অবশেষে বহুল প্রতীক্ষিত সেই মুহূর্তটি এসে গেল। এক কন্যা শিশু চোখ খুলল পৃথিবীর আলোয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। বাবা তার আদরের কন্যার নাম রাখলেন ফাতিমা। কিন্তু সেদিন সেই ঘরে দেখা গেল এক অভাবনীয় দৃশ্য, যা এর আগে কেউ দেখেনি। রাসূলুল্লাহর মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, ঘর ভরে উঠল খুশি আর কৃতজ্ঞতায়। যখন অন্যরা কন্যা সন্তানকে দূরে সরিয়ে রাখতেন, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাকে আগলে রাখতেন সম্মান আর ভালোবাসায়। সে শুধু একটি শিশুই ছিল না, মনে হতো সে যেন বাবার নূরের এক টুকরো। তার মুখ ছিল চাঁদের মতো, আর হাসি যেন হৃদয় উষ্ণ করে দেয়। যারাই তার অনন্য সৌন্দর্য দেখত ডাকত জাহরা, অর্থ দীপ্তিমান, পবিত্র, নূরে ভরা। মায়ের স্নেহমাখা কোলে শৈশবের দিনগুলো পার করতে লাগলেন। ধীরে ধীরে ফাতেমা হাঁটতে শিখলেন। তার ছোট ছোট পদক্ষেপে ঘর ভরে উঠত আনন্দে। তার উপস্থিতিতে সবার মনে নেমে আসতো শান্তি। ফাতেমা দিনে দিনে বড় হতে লাগলো, উষ্ণতা আর নিরাপত্তায় ঘেরা একটি পরিবারে। জিব্রাইল আলাইহিস সালামের আনা প্রথম ওহী মক্কার ভাগ্যও বদলে দিল, আর বদলে দিল সেই ছোট্ট ঘরের আবহাওয়াও। এখন তার বাবা আর শুধু কেবল বাবা নন, তিনি এখন নবী, সমগ্র জগতের জন্য রহমত হিসেবে নির্বাচিত। সেদিনও ছিল এমনই একদিন, যেদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমার রব আল্লাহ বলার কারণে আবারও নির্যাতিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সামনে ছিলেন, সিজদায় মাথা নত করে, আর চারপাশে কুরাইশদের নিষ্ঠুর নেতারা হাসাহাসি আর বিদ্রূপ করছিল। আবু জাহেলের মাথায় এলো এক নিষ্ঠুর কৌশল। সে সদ্য জবাই করা উটের নাড়ি ভুঁড়ি এনে দিল। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায়। ওরা সেই ভারী নোংরা বোঝা তার পিঠে ঢেলে দিল। তাদের হাসির শব্দ প্রকম্পিত হতে লাগলো। কেউই কাছে যেতে সাহস করলো না। কেবল একজন ছিল, 10 বছরের একটি ছোট্ট মেয়ে। সব প্রাপ্তবয়স্ক পুরুষ যখন চুপচাপ তাকিয়ে দেখছিল, তখন সেই শিশুটি এই নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়ালো। সে ছিল তার বাবার আদরের কন্যা ফাতিমা। চোখে অশ্রু, সে দৌড়ে গেল তার বাবার কাছে। ছোট্ট হাতে সে চেষ্টা করলো ওই ভারী নোংরা বোঝা তুলতে। তার শরীর কাঁপছিল, কিন্তু তবু সে হাল ছাড়েনি, কারণ বাবাকে ওই অবস্থায় দেখা অসহ্য যন্ত্রণাদায়ক। শেষে নিজের হাতেই সে নোংরাগুলো সরিয়ে দিতে লাগলো। যে মুহূর্তে কত হৃদয় ভয়ে নীরব হয়ে গিয়েছিল, সেই ছোট্ট মেয়েটি দমে যায়নি। সে জালিমদের সামনে মাথা উঁচু করে দাঁড়ালো, তারপর কান্নায় ভেঙে পড়ল, বাবাকে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে মাথা তুললেন। সৃষ্টির সেরা মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যাচারের মাঝেও তিনি সিজদা ছাড়েননি। মাথা তুলতেই তিনি দেখলেন মেয়ে দাঁড়িয়ে আছে চোখ ভরা অশ্রু নিয়ে।
বরকতময় বাবা শিশুটিকে কাছে টেনে সান্ত্বনা দিলেন। তারপর তিনি আকাশের দিকে হাত তুলে এই দোয়া করলেন, হে আল্লাহ, এই জালিমদের আমি তোমার হাতে সুপর্দ করলাম, কুরাইশকে আমি তোমার হাতে সুপর্দ করলাম। আল্লাহ জালিমদের শাস্তি দেওয়া ছাড়া ছাড় দেননি। বহু বছর পরে সেদিন যারা চলে গিয়েছিল তাদের অনেকেই বদরের যুদ্ধে নিহত হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিথর দেহের ওপর দাঁড়িয়ে বললেন, আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। দিন গড়িয়ে যাচ্ছিল, ফাতেমাও বড় হচ্ছিল। আর যতই সে বড় হচ্ছিল, বাবা মেয়ের বন্ধন প্রতিদিন আরো সুদৃঢ় ও গভীর হচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে বসে থাকলেও যখনই ফাতেমা ঢুকতো তখনই তার মুখ উজ্জ্বল হয়ে উঠত হাসিতে। প্রিয় কন্যা ফাতেমা এলেই সবার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতেন, তার সম্মানে তার দিকে এগিয়ে যেতেন, হাত চুম্বন করতেন আর নিজের জায়গায় বসতেন, মজলিসের সবচেয়ে সম্মানিত আসনে। আর একদিন তিনি লোকেদের দিকে ফিরে এভাবে মেয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন, ফাতেমা আমারই অংশ, যে তাকে রাগায় সে আমাকেও রাগায়। এদিকে মক্কায় ঈমানদারদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকলো। এতে মূর্তি পূজারীদের ঘৃণা আরো গভীর হয়ে উঠল, আর প্রতিটি দিন তাদের আগ্রাসন আরো বেড়ে গেল। কুরাইশ নেতারা নিষ্ঠুর সিদ্ধান্ত নিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে সামাজিক বয়কট। কেউ তাদের সাথে কথা বলবে না, কেউ তাদের সঙ্গে বাণিজ্য করবে না, তাদের সঙ্গে কোনো বিয়ে হবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার প্রিয় মা, যিনি মক্কার ধনী নারীদের একজন ছিলেন, নিজের সব সম্পদ ব্যয় করতে লাগলেন, আর ধীরে ধীরে সব সম্পদ শেষ হতে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উম্মার কষ্ট দেখতেন, তার হৃদয় গভীর বেদনায় ভরে উঠত। অপরদিকে ছোট্ট ফাতিমা সবকিছু নিজের চোখে দেখে যাচ্ছিলেন। মা বাবার দীর্ঘ অবস্থান তার কোমল হৃদয়ে ছাপ ফেলেছিল। এই কষ্ট চলেছিল টানা 3 বছর ধরে। অবশেষে যখন নিষেধাজ্ঞা শেষ হলো, সবাই ছিল ক্লান্ত ও বিধ্বস্ত। সেই বছরগুলো খাদিজাকে ভীষণ দুর্বল করে দিয়েছিল। তিনি বয়স ও ক্লান্তিতে নুয়ে পড়েছেন। খাদিজার শরীর ভীষণ দুর্বল হয়ে গেল, অসুস্থতা শয্যাশায়ী করে দিল। মাকে এমন অবস্থায় দেখে ছোট্ট ফাতিমার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল। তিনি মাকে হারানোর ভয় অনুভব করছিলেন। এক মুহূর্তের জন্য তিনি মায়ের পাশ ছাড়তে চাইতেন না। তার ছোট্ট হাত দিয়ে মায়ের চুলে হাত বুলিয়ে দিয়ে বলছিলেন, মা, দয়া করে চলে যাবেন না, আমি আপনাকে খুব ভালোবাসি। হ্যাঁ, সেই মুহূর্তটি এসে গিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। ছোট্ট ফাতিমার গাল বেয়ে অঝোরে অশ্রু ঝরছিল। যখন হাত দুটো দিয়ে সে তার মায়ের সুন্দর মুখখানা ছুঁয়ে দেখছিল, সে শক্ত করে মাকে জড়িয়ে ধরে কাঁদছিল। মা, এই ব্যথা তার হৃদয়কে এমন ভাবে কাঁপিয়ে দিচ্ছিল, বিরামহীন ভাবে সে কেঁদেই চলল। মাকে হারানোর পর তার একমাত্র সান্ত্বনা ছিলেন তার বাবা, কিন্তু তিনিও তো হারিয়েছেন তার সবচেয়ে প্রিয় মানুষটিকে, খাদিজাকে। সেদিন পুরো ঘর জুড়ে ছিল শোকের মাতম। তবু সবাই নিজেদের রবের হুকুমের কাছে নত হলো। খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেলেন। তিনি পৌঁছে গেলেন পরম দয়ালু রহমানের কাছে। এই বয়কট ছোট্ট ফাতিমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছিল। শৈশবে সে পরীক্ষিত হয়েছিল ক্ষুধা আর কষ্ট দিয়ে। অনেক দিন সে এক টুকরো রুটি কিংবা এক ফোঁটা পানির জন্য আকুল হয়ে থেকেছে। আর শেষ পর্যন্ত এই কষ্টই তার মায়ের অসুস্থতাকে আরো বাড়িয়ে দিল। মাকে হারিয়ে এখন সে একেবারে একা। আজকের দিনে তার সহ্য করা গভীর কষ্টের কথা ভাবলে আমাদের মনে পড়ে গাজা ও সেখানকার নিষ্পাপ শিশুদের কথা। এত অল্প বয়সী ফাতিমা সব জুলুমের বিরুদ্ধে বাবার পাশে দাঁড়িয়েছিলেন, চোখ ভরা অশ্রু, ক্ষুধার্ত শরীর আর আহত আত্মা নিয়ে। আজ গাজা ও অন্যান্য মুসলিম ভূমিতে একই বাস্তবতা পুনরাবৃত্তি হচ্ছে। জান্নাতে বাবার সঙ্গে ফাতিমা সেই নিষ্পাপ শিশুদের সঙ্গেই থাকবেন। কিন্তু যারা এই শিশুদের ভুলে গেছে, তাদের কি হবে? যারা এই কান্না এবং কষ্টগুলোকে অবহেলা করে নীরব থেকেছেন, তারা কি সত্যি সেই পবিত্র আত্মাদের মতো জান্নাতের আশা করতে পারে? মনে হচ্ছে যেন জালিমরা জিতে যাচ্ছে আর মজলুমরা হেরে যাচ্ছে। তফসিরকার বদিউজ্জামান বলেন,
জালিম তার শক্তি নিয়ে দুনিয়া ছাড়ে আর মজলুম ছাড়ে অপমান নিয়ে। অর্থাৎ বিষয়টি ছেড়ে দেয়া হয় মহা আদালতের জন্য। এই কথাগুলো আসলে মুসলিমদের জন্য আল্লাহর দেয়া এক গভীর সান্ত্বনার প্রতিফলন। আর তা হলো কিয়ামতের দিন। সেদিন সবার সব মুখোশ খুলে যাবে। সাক্ষ্য দেবে শুধু কেবল জিহ্বাই নয়, বরং হাত, পা ও কথা বলবে। কোটি কোটি মানুষ নিঃশ্বাস আটকে আল্লাহর ফয়সালার অপেক্ষায় থাকবে। তিনি একমাত্র ন্যায় বিচারক। এই দুনিয়ায় যে কান্নাগুলোকে আমরা জবাবহীন ভাবছি, সেগুলো আসলে মহান আদালতে ন্যায় বিচার শোনার অপেক্ষায় আছে। তাই আজ আমরা যে আন্তরিক দোয়া করি আমাদের নিষ্পাপ ভাই বোনদের জন্য, হৃদয়ের যে ব্যথা অনুভব করি, তদুপরি যে যৎ সামান্য চেষ্টা করি যাতে এই জুলুম ভুলে না যাই, সবকিছুই সেদিন আমাদের সাক্ষ্য হয়ে দাঁড়াবে। সেগুলি হবে আমাদের প্রমাণ। যখন আমরা বলবো, হে রব, আমি তো শুধু এতটুকুই করতে পেরেছি, কিন্তু মুসলিমদের পাশে ছিলাম। জান্নাতে আমাদের মা ফাতিমার প্রতিবেশী হওয়া সম্ভব, আর তার পাশে দাঁড়ানোও সম্ভব কিয়ামতের দিন তার সেই প্রিয় নিষ্পাপ আত্মাদের সঙ্গে। অতএব আসুন আজকের কাজ দিয়েই আমাদের অবস্থান বেছে নেই। মক্কায় যখন কষ্ট তীব্র হয়ে উঠল, হিজরতের দরজা খুলতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুসলমানরা মদিনার পথে রওনা হলেন। হিজরতের বছরগুলো দ্রুত কেটে গেল। ফাতেমা বড় হতে লাগলেন এবং তিনি এখন তরুণী। তিনি পরিচিত ছিলেন লজ্জাশীলতা, বাবার প্রতি ভক্তি ও দৃঢ় তাকওয়ার জন্য। অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় হওয়ার আশায়। কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন ফাতেমার হাত চেয়ে বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি মনে মনে অন্য কিছুর জন্য অপেক্ষা করছিলেন। সেই সময় কিছু আনসার আলীর কাছে এসে বললেন, ফাতিমার জন্য তোমার বিয়ের প্রস্তাব দেওয়া উচিত। দিনের পর দিন আলী বিষয়টি নিয়ে ভাবতে লাগলেন। তার হৃদয় কাঁপছিল, কিন্তু কোনো কথাই বলতে পারছিলেন না, কারণ তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা। অবশেষে সাহস করে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। সালাম দিয়ে বিনয়ের সঙ্গে সামনে বসে রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহ ভরে জিজ্ঞেস করলেন, আবু তালিবের পুত্র কি চায়? সেদিন লজ্জা ভরে আলী বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে বললেন, স্বাগতম আলী, তুমি তো পরিবারেরই একজন। সেই মুহূর্তে তার শৈশব চোখের সামনে ভেসে উঠছিল। যখন রাসূলুল্লাহ প্রথম পরিবারকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, সবাই নীরব ছিল, কিন্তু সেই নীরবতা ভেঙেছিল 12 বা 13 বছর বয়সের আলী। সেদিন সে সাহস করে দাঁড়িয়ে বলেছিল, আমি বিশ্বাস করি। আর আজ সে নবীর প্রিয় কন্যার স্বামী হতে চলেছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে বললেন, আলী তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ফাতেমা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইলেন। তিনি না হ্যাঁ বললেন, না না। তিনি কেবল নীরব রইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন নীরবতাই জানান দিচ্ছিল সম্মতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দুটি হৃদয় একত্রিত হলো। একটি ছিল তার প্রিয় ফাতিমা, আর অন্যটি ছিল আলী, যিনি শৈশব থেকেই তার পাশে ছিলেন। তারা তখনও বুঝতে পারেনি এই বিয়ে উম্মাকে পথ দেখানোর সূচনা করবে। যখন বিয়ের দিন ঘনিয়ে এলো, সবার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল। তাদের নিকাহ অনুষ্ঠিত হলো মসজিদে নববীতে। কিন্তু যুদ্ধের বর্ম আর ঘোড়া ছাড়া আলীর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্ম বিক্রি করতে বললেন। আলী তা বিক্রি করলেন এবং বিয়ের প্রস্তুতিতে ব্যয় করলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসি দিয়ে আলীকে বললেন, হে আলী, বিয়ের জন্য কিছু খাবার আয়োজন করলে ভালো হয়। এই বরকতময় বিয়েতে সবাই এগিয়ে আসতে চাইল। আনসারদের একজন নেতা সাদ ইবনে উবাইদা একটি ভেড়া নিয়ে এলেন। অন্য সাহাবীরাও যা ছিল তাই নিয়ে এগিয়ে এলেন। কেউ অল্প ময়দা, কেউ সামান্য খাবার আনলেন। আল্লাহ সেই খাবারে বরকত দিলেন। বহু মানুষ তৃপ্তি ভরে খেল। সময় এলে তারা দীপ্ত পদক্ষেপে দাঁড়িয়ে যাবে জীবনের কঠিন পরীক্ষায়, দারিদ্র্যে এবং উহুদের মতো যুদ্ধক্ষেত্রেও। হ্যাঁ, উহুদের দিন
যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্তেও আলী ও ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়েছিলেন নিঃসংকোচে। কিন্তু যুদ্ধক্ষেত্র ছিল বিশৃঙ্খল। কিছু একটা মারাত্মক ভুল হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে রক্ত ঝরেছিল। এই দৃশ্য দেখে ফাতেমা দৌড়ে বাবার কাছে এলেন। আলী ক্ষত চেপে ধরেছিলেন আর ফাতিমা হাতে করে রক্ত ধুয়ে দিচ্ছিলেন, কিন্তু রক্তপাত থামছিল না। ফাতিমা খেজুর পাতার চাটাইয়ের একটি টুকরো তুলে আগুনে পোড়ালেন। তিনি সেই ছাই বাবার ক্ষতে লাগাতে চেষ্টা করলেন। জানতেন এতে বাবার কষ্ট হবে, তাই সহ্য করতে পারছিলেন না, কিন্তু রক্ত থামানোর আর কোনো উপায় ছিল না। অবশেষে তিনি সেই ছাই ক্ষতে লাগালেন। ফাতেমার হৃদয় যন্ত্রণায় ভরে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত রক্তপাত থেমে গেল। সেই মুহূর্তে এক কন্যার ভালোবাসা এক মুমিনের সাহসের সঙ্গে মিলিত হয়ে গিয়েছিল। এই ছিল তাদের জীবন। অগণিত পরীক্ষার মুখোমুখি হয়ে তারা প্রতিটিতে অসাধারণ ধৈর্যের সঙ্গে উত্তরণ করেছিলেন, কারণ এই দুই বীর বড় হয়েছেন নবীর ঘরেই এবং তাদের জন্য জান্নাত আগে থেকেই নির্ধারিত ছিল। তবুও দুনিয়ার এই পথচলা কখনোই সহজ ছিল না। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবনের সমস্ত ভার কাঁধে এসে পড়ল। ফাতিমা সংসারের ভার গ্রহণ করলেন। রুটি বানানো, শস্য পেশা, এসব করতে করতে হাতের তালু খসখসে হয়ে গেল, হাতে ফোসকা পড়ে যেত। আর আলী রাস্তায় রাস্তায় পানি বহন করতেন। ক্লান্তিতে তার বুকে তীব্র ব্যথা হতো, ভারী বোঝায় পিঠ নুয়ে পড়ত। একদিন এসব ক্লান্তি আর সহ্য করা গেল না। প্রিয় স্ত্রীর ক্ষত বিক্ষত হাত দেখে আলিয়ার নিজেকে সামলাতে পারলেন না। ভারী হৃদয়ে বললেন, ফাতেমা, আল্লাহর কসম, পানি বহন করতে করতে আমার বুকে ব্যথা হয়ে গেছে। তোমার বাবার কাছে কিছু বন্দি আনা হয়েছে, ওনার কাছে একজন খাদেম দেওয়ার জন্য বলতে পারো? ফাতেমার হৃদয়ে আশার আলো জ্বলে উঠল। ক্লান্ত পায়ে তিনি বাবার ঘরের দিকে রওনা হলেন, কিন্তু ভেতরে ঢুকে বাবার পবিত্র মুখ দেখা মাত্র কথাগুলো তার গলায় আটকে গেল। দুনিয়াবি কিছু চাইতে বাবার কাছে তিনি খুব লজ্জা পেলেন। মাথা নিচু করে বললেন, আমি শুধু সালাম দিতে এসেছি প্রিয় বাবা। তারপর তিনি চুপ করে গেলেন। ঘরে ফিরে এলে আলী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তুমি এটা কি করলে ফাতেমা? লজ্জায় আমি চাইতেই পারিনি। তাই দুজন একসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, পানি বহন করতে করতে আমার বুকে ব্যথা করে। আর যাতাই পিষতে পিষতে আমার হাতে ফোসকা পড়ে গেছে। আপনি কি আমাদের একজন খাদেম দিতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মমতায় তাদের ক্লান্ত মুখের দিকে তাকালেন, কিন্তু তার উত্তর ছিল শুধু পিতৃস্নেহ নয়, বরং একজন নবীর ন্যায় বিচার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমি তোমাদের খাদেম দিতে পারি না যখন সুফার লোকেরা ক্ষুধায় কষ্ট পাচ্ছে। বন্দীদের মুক্তিপণ আমি তাদের খাবারের জন্য ব্যবহার করব। সুফার লোকেরা ছিলেন সেই সাহাবীরা যারা নবীর মসজিদের এক কোণে থাকতেন, যাদের কোনো সম্পদ নেই। তারা নিজেদের পুরো সময় ইলম ও আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সম্পদ তাদের জন্য ব্যবহার করবেন। নিজ সন্তানদের আগেই তিনি উম্মার ইয়াতিম ও দরিদ্রদের কথা ভাবছিলেন। তারা চাইলে মুসলমানরা তাদের পায়ে নিজেদের সব সম্পদ ঢেলে দিতে পারত, কিন্তু ফাতেমা সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক তার বাবার মতো। তিনি দুনিয়া চাননি, আখিরাত চেয়েছিলেন। সেই রাতে ক্লান্তিতে যখন তারা শুয়ে পড়ছিলেন, দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। তিনি ছিলেন তাদের বাবা। তিনি তাদের অবস্থা দেখতে এলেন। ঘরের এক কোণে একটি ছোট্ট পুরনো কম্বল দিয়ে তারা নিজেদের ঢাকতে চেষ্টা করছিলেন। মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছিল, আর পা ঢাকলে মাথা অনাবৃত থেকে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্যের দিকে তাকালেন, ওই ছোট কম্বল আর খোলা পায়ের দিকে। ফাতেমার বাবা ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, তবু তিনি এমন এক নবী যিনি ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন আর ছেঁড়া পোশাক পরে মসজিদে হেঁটেছেন। আজও সেই একই সরলতা, সেই একই দারিদ্রতায় দেখা যাচ্ছিল তার মেয়ের ঘরে। মমতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চাওয়ার থেকে উত্তম কিছু শিখিয়ে দেব। ঘুমাতে যাওয়ার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়বে।
এটি তোমাদের জন্য একজন খাদেমের চেয়েও উত্তম হবে। তারা নবীর তত্ত্বাবধানে বড় হয়েছিলেন, একে অপরের জন্য উপযুক্ত দুটি হৃদয়। আর একদিন সেই ঘরে একটি শিশুর কান্নার আওয়াজ শোনা গেল। তাদের প্রথম সন্তান হাসান নবীর কোলে বড় হয়ে উঠবেন, উম্মার হৃদয়ে স্থান করে নেবেন, আর এক মহান বংশধারার সূচনা হবে তার মাধ্যমে। এরপর জন্ম নিলেন হুসাইন। হাসান ও হুসাইনের পাশাপাশি ফাতিমা আলীর আরো 2 কন্যা জন্ম নিলেন, উম্মে কুলসুম ও জয়নাব। তাদের আরেক পুত্রও হয়েছিল, মহসিন। কিন্তু ছোট্ট মহসিন জন্মের পর ইন্তেকাল করেন। সন্তান লালন পালনের পাশাপাশি ফাতেমা তাদের বড় করছিলেন দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য। আর শিশুরা তাদের নানার দোয়ায় একদিন সুগঠিত ও পরিপূর্ণ হয়ে উঠবে। ভবিষ্যতে তাদেরই একজন হয়ে উঠবেন জ্ঞান ও প্রজ্ঞার উজ্জ্বল প্রতীক, অন্যজন সাহস আর আত্মত্যাগের জীবন্ত প্রতীক। এই কারণে বাইরে থেকে ফাতিমার ঘরটি সাধারণ একটি বাড়ির মতো মনে হলেও ভেতরে ছিল সমগ্র উম্মাকে পথ দেখানোর পাঠশালা। এটি ছিল আলোর এক উৎস। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দেখতে এলেন। হাসান হুসাইন ঘুমাচ্ছিলেন। ছোট্ট হাসান জেগে উঠে পানি চাইলেন, এরপর হুসাইনও চাইলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে পানি দিলেন, তারপর হুসাইনকে। তা দেখে ফাতেমার হৃদয়ে সামান্য কষ্ট জাগলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় হাসান আপনার বেশি প্রিয়। তিনি বললেন, না, দুজনই সমান প্রিয়, তবে হাসান আগে চেয়েছিল। এরপর তিনি বললেন, আমি, তুমি, এই 2 শিশু এবং আলী, কিয়ামতের দিন সবাই একসঙ্গে থাকবো। এই কথাগুলো ফাতিমার জন্য হয়ে উঠল সবচেয়ে বড় সান্ত্বনা, কারণ দুনিয়ার বোঝা হালকা করে দিয়েছিল এগুলো। কারণ বিশ্বজগতের জন্য রহমত তার বাবা তাকে মূল্যবান সুসংবাদটি দিয়েছিলেন, আখিরাতেও তারা আলাদা হবেন না। নবীজির দাওয়াত এগিয়েই চলছিল, নতুন ভূমিতে পৌঁছাচ্ছিল, অসংখ্য হৃদয় স্পর্শ করছিল। নবীর জীবনযাত্রায় কোনো কিছুই বদলায়নি। দিনের পর দিন তিনি ধৈর্যের সাথে ক্ষুধা সহ্য করছিলেন। একদিন তিনি মেয়ের দরজায় কড়া নাড়লেন। দরজা খুলে ফাতেমা বাবার ক্লান্ত মুখ দেখে ফাতেমার হৃদয় ব্যথায় ভরে উঠল। দ্বিধাভরা কণ্ঠে তিনি বললেন, আমার মেয়ে, কিছু খাওয়ার আছে? আমার খুব খিদা পেয়েছে। ফাতিমার চোখ অশ্রুতে ভরে গেল। প্রাণের চেয়েও প্রিয় বাবাকে দেওয়ার মতো তার কাছে কোনো খাবার যে ছিল না। তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে কিছুই নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসার চেষ্টা করলেন এবং চলে গেলেন। বাবাকে যেতে দেখে ফাতিমার হৃদয় কষ্টে ভেঙে যাচ্ছিল। সেই সময় দরজায় কড়া নাড়ল। একজন প্রতিবেশী 2 টুকরো রুটি আর মাংস নিয়ে এসেছিল। ফাতিমা বাবাকে ডেকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালে তিনি বিনীত হাসিতে পাত্রটি সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ বরকত পাঠিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছি। ঢাকনা তুলতে দেখা গেল রুটি আর মাংস বেড়ে গিয়ে পাত্র উপচে পড়ছে। ফাতেমা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এটি রবের পক্ষ থেকে উপহার। নিশ্চয়ই আল্লাহ যাকে চান সীমাহীন রিজিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যার দিকে তাকিয়ে হেসে বললেন, সব প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য। আমার কন্যা, আল্লাহ তোমাকে বনি ইসরাইলের মরিয়মের মতো করেছেন। যখন তাকে রিজিক দেয়া হতো তখনও জিজ্ঞেস করা হতো কোথা থেকে এলো। তিনি বলতেন, আল্লাহর পক্ষ থেকে। এরপর আলীকে ডাকা হলো। পুরো পরিবার একত্র হলো। সবাই একসঙ্গে খেতে বসলেন। সবাই তৃপ্ত হলেন, তবুও পাত্রটি পূর্ণ রইল। বছরগুলো ধীরে ধীরে গড়িয়ে গেল। অনেক কষ্ট পরীক্ষা এলো, আবার চলে গেল। এ সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহে ছাপ রেখে গেল। তিনি প্রবীণ হলেন, অসুস্থতায় দেহ দুর্বল হয়ে পড়ল। কখনো প্রচন্ড জ্বরে পুরো শরীর ঘেমে যেত, আবার কখনো বিছানা থেকে উঠবার শক্তিও থাকতো না। শেষ দিনগুলোতে তিনি যখন মসজিদে যেতে চাইতেন, তিনি আলী ও আব্বাসের কাঁধে ভর দিয়ে হাঁটতেন। এ দৃশ্য দেখে সাহাবীরা গভীরভাবে কষ্ট পেতেন। ফাতেমা ঘরে ঢুকে যখনই তার ক্লান্ত মুখ দেখতেন, হৃদয় ভেঙে যেত। একদিন তিনি অশ্রু ধরে রাখতে পারলেন না, কেঁদেই ফেললেন। হে আমার প্রিয় বাবা, আপনি অনেক বেশি কষ্ট পাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন।
কাঁপতে থাকা হাত দুটো ধরে বললেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। বেশ কিছু সময় কেটে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাছে ডাকলেন। ফাতেমা ঝুঁকে এলে বাবা তাকে কানে কানে কয়েকটি কথা ফিসফিস করে বললেন। শুনে তিনি ফ্যাকাশে হয়ে গেলেন, চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তারপর তিনি আরো কিছু কথা বললেন। ফাতিমা চোখ মুছলেন। শোকের মুখ ধীরে ধীরে হাসিতে বদলে গেল। চারপাশের লোকেরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, হে ফাতিমা, একটু আগে কাঁদছিলেন, এখন হাসছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কথা প্রকাশ করব না। তিনি নীরব হয়ে রইলেন। বাবার ইন্তেকালের পরই তিনি কাঁদতে কাঁদতে সেই কথা প্রকাশ করলেন। প্রথমে তিনি বলেছিলেন এই অসুস্থতাই হবে ওনার শেষ অবস্থা, আর তার রূহ কবজ করা হবে, তাই আমি কেঁদেছিলাম। তারপর তিনি বললেন, তুমি আমার পরিবারের মধ্যে প্রথম আমাকে অনুসরণ করবে, আর বললেন, তুমি কি জান্নাতের নারীদের নেত্রী হতে চাও না? তাই আমি তখন হেসেছিলাম। সেই কথাগুলো তার হৃদয়কে ছুরির মতো বিদ্ধ করেছিল। তার বাবা তাকে ছেড়ে যাচ্ছিলেন। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব সম্পূর্ণ করেছিলেন, আর রবের সাক্ষাতের সময় এসে গিয়েছিল। তার 63 বছরের জীবনে এমন কোনো ব্যথা ছিল না যা তিনি পাননি, এমন কোনো কষ্ট বা যন্ত্রণা ছিল না যা তিনি সহ্য করেননি। কিন্তু তিনি আবার মিলিত হবেন তার আদরের খাদিজার সঙ্গে, যাকে তিনি কখনো ভুলতে পারেননি। তিনি বুকে জড়িয়ে ধরবেন সেই সন্তানদের যাদের খুব অল্প বয়সে কবর দিতে হয়েছিল। তাদের সবাইকে বুকে চেপে ধরে তিনি ঘ্রাণ নেবেন। তার জন্য অপেক্ষা করছিল এমন এক স্থান যেখানে বিচ্ছেদ নেই, কষ্ট নেই, অশ্রু নেই। সেখানে তিনি দেখবেন সেই বাবাকে যাকে কখনো দেখেননি, এবং সেই মাকে জড়িয়ে ধরবেন যাকে এই দুনিয়ায় আপন করে জড়িয়ে ধরতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কষ্ট অবসান হয়েছিল। তিনি তার রবের সঙ্গে মিলিত হলেন। কিন্তু যারা দুনিয়াতে রয়ে গেলেন, বিচ্ছেদের কষ্ট তাদের হৃদয় ভরিয়ে তুলল। ফাতিমা তার প্রিয় কন্যার মনের অবস্থা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের মতোই। তিনি বুঝতে পারছিলেন না কিভাবে সহ্য করবেন। যাকে মনে পড়লেই ছুটে যেতেন, যার কাছে মনের সব কথা নির্দ্বিধায় খুলে বলতেন, যিনি তাকে মমতায় জড়িয়ে ধরতেন, তিনি আর তার পাশে নেই। শৈশবেই মাকে হারিয়েছিলেন, আর এবার হারালেন বাবাকেও। প্রিয় পিতাকে হারিয়ে তিনি কঠিন পরীক্ষায় পড়েছিলেন, যিনি ছিলেন তার নবীও। হ্যাঁ, তিনি জানতেন একদিন আবার মিলিত হবেন, তবু কষ্টটা অসহনীয় ছিল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হলো। উম্মা যেন এতিম হয়ে গেল। দাফনের পর ফাতিমা এই কথায় তার ব্যথা প্রকাশ করলেন। আপনাদের কি ভালো লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মাটি ঢালতে? কিভাবে আপনাদের হৃদয় তা মেনে নিল? সেই মুহূর্তে মদিনার রাস্তাঘাটে নেমে এলো এক গভীর নীরবতা। সেই নীরবতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছিল ফাতেমার ঘরের ভেতর। যেই তার কাছে আসতেন, কড়া নাড়তেন অথবা তাকে দেখতেন, সবারই মনে হতো একই শোক। প্রতিটি দৃষ্টিতে তার চোখের গভীরে বিচ্ছেদের ব্যথা স্পষ্ট হয়ে উঠত। যারাই তাকে দেখতেন একই কথা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আমরা কখনো তার মুখে হাসি দেখিনি। একটি বাক্য কখনোই মুছত না। শেষ মুহূর্তে বাবা যে কথাটি বলেছিলেন, আজকের পর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না, কথাগুলো তাকে সান্ত্বনা দিত, কিন্তু একই সঙ্গে বাবার শূন্যতাও তীব্র করে তুলত। হ্যাঁ, তিনি ছিলেন একজন নবীর কন্যা, তবুও শেষ পর্যন্ত তিনি তো একজন কন্যাই। যাকে হারালেন তিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বটে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পেরিয়ে গেল। ফাতিমার কাছে সেই 6 মাস মনে হচ্ছে যেন পুরো একটি জীবনকাল। প্রতিটি দিন যেন তার থেকে টুকরো টুকরো করে কেড়ে নিত। যে ব্যথার ভার তিনি বয়ে বেড়াচ্ছিলেন তার চাপে দেহ দুর্বল হয়ে পড়ল। তিনি অসুস্থ হয়ে গেলেন।
প্রতিটি সকালে তিনি আগের দিনের চেয়ে বেশি ক্লান্ত হয়ে যেতে লাগলেন। প্রতিটি পদক্ষেপে কাঁধের বোঝা আরো ভারী হয়ে উঠতে লাগলো। এমনকি সন্তানদের দেখাশোনার শক্তিও তার আর থাকলো না। উদ্বেগের অপেক্ষা তার সাথী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অসুস্থতা আরো বেড়ে গেল। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা ফাতিমা এবং জান্নাতের নারীদের নেত্রী, তার হৃদয় ভরে উঠল এক গভীর প্রশান্তিতে। আলী বাইরে ছিলেন আর তার পাশে সালমা যত্নে তাকে দেখাশোনা করছিলেন। সালমা ছিলেন ফাতিমার কাছে এক আত্মিক মায়ের মতো। শেষ দিনগুলোতে তিনি এক মুহূর্ত তাকে ছেড়ে যাননি। কিন্তু সবচেয়ে ভারী কষ্ট ছিল আলীর হৃদয়ে। স্বামী হিসেবে দেখছিলেন ফাতিমা ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়ছিলেন। হ্যাঁ, তিনি ছিলেন জান্নাতের নারীদের নেত্রী, তবু তিনি ছিলেন তার সন্তানদের মা। আলীর সবচেয়ে বড় ভরসা। ঘরের এক কোণে হাসান ও হুসাইন মায়ের দিকে তাকিয়েছিল। কি ঘটেছে তা পুরোপুরি বুঝে উঠতে না পারলেও এক ভারী বিষাদ তাদের ছোট ছোট হৃদয়ে চেপে বসেছিল। মুখে এক অবর্ণনীয় শান্তি নিয়ে ফাতিমা সালমার দিকে ফিরে বললেন, মা, আমাকে গোসল করাতে সাহায্য করেন। চোখে কান্না নিয়ে হাত কাঁপতে কাঁপতে সালমা তার কথা মতো তাই করলেন। তিনি তাকে ধুয়ে দিলেন আর চুল আঁচড়ে দিলেন। সেই মুহূর্তে ফাতিমার মুখ যেন আলোয় ভরে উঠল। তারপর তিনি বললেন, দয়া করে আমার নতুন কাপড়গুলো এনে দাও। তিনি পোশাক পরলেন। প্রতিটি পদক্ষেপ ছিল সেই সাক্ষাতের প্রস্তুতি যার জন্য অপেক্ষিত ছিলেন। তারপর তিনি ঘরের মাঝখানে রাখা বিছানার দিকে এগিয়ে গেলেন। তিনি কিবলার দিকে মুখ করলেন আর মুখে শান্তি নিয়ে শেষবারের মতো বললেন, হে মা, আমার রূহ সমর্পণের মুহূর্ত এসে গেছে। কেউ যেন আমার কোমরের বাঁধন না খুলে। তারপর চোখ বন্ধ করলেন। তার হৃদয়ে ছিল সেই প্রশান্তি যা প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের আনন্দে আসে। সেই মুহূর্তে তার রূহ রবের কাছে ফিরে গেল। সালমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো আর শিশুরা মায়ের পাশে কাঁদতে লাগলো। ফাতেমা, জান্নাতের নারীদের নেত্রী, নিজের যাত্রা সম্পূর্ণ করছিলেন এবং তিনি তার বাবার সঙ্গে পুনর্মিলিত হলেন, রবের সাক্ষাৎ লাভ করলেন। আলী ঘরের বাইরে ছিলেন। খবরটা শুনে তিনি চুপচাপ ভেতরে চলে গেলেন। তার হৃদয় টুকরো টুকরো হয়ে গেল। ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কারণ তিনি ছিলেন আল বাতুল, যিনি পবিত্র এবং নিজের পর্দা ও শালীনতার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল। যেমন তিনি জীবদ্দশায় অপরিচিতের দৃষ্টি থেকে নিজেকে আড়াল রেখেছিলেন, মৃত্যুর পরেও চেয়েছিলেন এমন গোপনীয়তা। এ ছিল হিজাব সংরক্ষণের জন্য, শুধু বেঁচে থাকতেই নয়, মৃত্যুর পরও। একদিন তার ঘনিষ্ঠ বান্ধবীকে বলেছিলেন, আসমা বিনতে উমাইসকে, নারীদের যখন সাধারণ কাফনে ঢেকে জানাজায় বহন করা হয় তাতে তিনি অস্বস্তি বোধ করেন। আসমা বললেন, তিনি হাফসায় একটি ঢাকা খাটিয়া দেখেছিলেন যাতে দেহের আকৃতি বোঝা যায় না। সেদিন ফাতেমার হৃদয় ভরে উঠল শান্তিতে, আর তিনি চাইলেন তাকেও যেন ঠিক সেভাবেই বহন করা হয়। তার ইচ্ছে মতো ঢাকা খাটিয়ায় তাকে বহন করে নীরবে দাফন করা হলো, কারণ তার কাছে হিজাব শুধু এক টুকরো কাপড় ছিল না, এটা ছিল তার রবের হুকুমের প্রতি তার আনুগত্য। দুঃখজনকভাবে আমাদের যুগে এই সংবেদনশীলতা অনেকটাই হারিয়ে গেছে। এমন অজুহাতে বারান্দায় একটু তো বের হওয়াই যায়, প্রতিবেশী দেখলেও কি আসে যায়, অথবা মন পবিত্র, ঢাকার দরকার নেই, এসব বলে হিজাবকে হালকা করা হয়েছে। হয়তো এখনো হিজাব পরা শুরু করেননি, অথবা বহু বছর ধরে এই দায়িত্ব বহন করে আসছেন, তবু আপনার মনে হয় আমি পারবো না, আমার দ্বারা হবে না, আর কখনো হাল ছেড়ে দেওয়ার কথা ভাবলে অপরাধ বোধ কাজ করে, অথবা শয়তান কুমন্ত্রণা দেয় হিজাব পরারই দরকার নেই, একদিন তো খুলে ফেলতে হবে।
হিজাব কেবল একটা পোশাক নয়, এটি এমন এক পথ যেখানে অনুভব করতে পারেন আপনার রব আপনাকে কতটা মূল্য দেয়। তিনি আপনাকে রক্ষা করতে চান প্রত্যেকটি দৃষ্টি থেকে যা অস্বস্তিতে ফেলে। তার পক্ষ থেকে আপনার মর্যাদা দেখাতে চান, কারণ আপনি সত্যি মূল্যবান। হ্যাঁ, কবরের শেষ যাত্রাতেও তার পর্দাশীলতাই বজায় থাকবে। ফাতিমা তার হিজাবে কোনো আপোষ করেননি, কারণ তার কাছে হিজাব ছিল তার রবের সঙ্গে করা এক অঙ্গীকারের অংশ, আর সেই অঙ্গীকার তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রেখেছিলেন। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন বাবার উত্তরাধিকার ও শালীনতায়, রেখে গেলেন পবিত্র জীবন যাপনের অনন্য দৃষ্টান্ত। তিনি রেখে যাননি কোনো প্রাসাদ বা ধন ভাণ্ডার। আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শালীনতা ও হিজাব সচেতনতা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা শুরু করেছি এক যাত্রা। এই অনন্য উত্তরাধিকার আমরা কিশোরী মেয়েদের কাছে কিভাবে পৌঁছাতে পারি? আজ ভুল উদাহরণের প্রাচুর্য আমাদের কষ্ট দিলেও সামান্য কিছু সঠিক উদাহরণই আমাদেরকে উদ্যোগ নিতে অনুপ্রাণিত করছে। আমরা একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করছি যা কিশোরী মেয়েদের হিজাব যাত্রায় পথ দেখাবে, প্রতিটি পদক্ষেপে তাদের পাশে দাঁড়াবে। আমরা জানি এমন হাজারো বোন আছেন যারা হিজাব পরা শুরু করতে চান আর কারোর সাহায্যের অপেক্ষায় আছেন। আমরা চাই তারা অনুসরণ করুক হিজাব ছেড়ে দেয় ইনফ্লুয়েন্সারদের মোহ নয়, যারা এর সত্যিকারের সৌন্দর্যকে বিকৃত করে, বরং আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মহত্ব। এই অ্যাপের মাধ্যমে বোনেরা তাদের প্রশ্নের উত্তর পাবে, কখনো একাকিত্ব অনুভব করবে না। আমরা থাকবো তাদের সাথে দিনের 24 ঘন্টা। আমাদের লক্ষ্য এই অ্যাপটি সম্পূর্ণ ফ্রি রাখা, বিজ্ঞাপন ছাড়াই এবং কোনো লাভের উদ্দেশ্য ছাড়াই। এই জন্যই আমরা চেষ্টা করছি এই আর্থিক বিষয়টা নিজেরাই বহন করতে, কিন্তু এই প্রকল্প যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে আপনার সহায়তা প্রয়োজন। হয়তো আপনার সহায়তা হতে পারে হাজারো বোনের জন্য হিজাব যাত্রার প্রথম পদক্ষেপের একটা মাধ্যম। আল্লাহ যেন এই প্রকল্পে আপনার সহায়তাকে নিজের সন্তানের হিজাব ও হেদায়েতের উসিলা বানিয়ে দেন। এই প্রকল্পে সহায়তা করতে বা আরও তথ্যের জন্য আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার সম্পদ ছিল একটি শিশু, যে ছোট্ট শরীর নিয়ে দৌড়ে কাবায় নামাজরত বাবার উপর ছোড়া ময়লা পরিষ্কার করত। সেই দিন তিনি হয়ে উঠেছিলেন বাবার মা। তার সবচেয়ে বড় ধন ভাণ্ডার ছিল সেই সুসংবাদ যা বাবা তাকে মৃত্যুশয্যায় দিয়েছিলেন। আমার পরে আমার পরিবার থেকে তুমিই প্রথম। এর চেয়ে মূল্যবান আর কি হতে পারে? ফাতিমার কাছে সত্যিকারের সুখ কখনোই এই দুনিয়ায় ছিল না, বরং সেই চিরস্থায়ী জীবনে, যেখানে তিনি আবার তার বাবার সাক্ষাৎ পাবেন। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু তার সাথে পুনর্মিলনের প্রতিশ্রুতি চিরন্তন। যখন কিয়ামতের দিন আসবে, যেদিন মা তার সন্তানকে ছেড়ে দেবে আর ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে, আর সবাই চিৎকার করবে নাফসি নাফসি, আমি আমি, সেই বিশৃঙ্খলার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন আহলে বাইতের সাথে। উম্মাহ পতাকার দিকে ছুটে যাবে, ভয়াবহতা থেকে রক্ষা পাবে। কিন্তু সেদিন আমরা কোথায় থাকব? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আমাদের পথ দেখিয়েছেন, বলেছেন আপনার পতাকার নিচে যাদের জড়ো করা হবে তারা শুধু আপনার বংশধরই হবে না। যখন আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল মুহাম্মাদের পরিবার কারা, আপনি বলেছিলেন যেই তাকওয়াবান সেই। আমি এখানে আপনাকে ডাকি, সেই দরজায় ঢোকার চেষ্টা করি, কিন্তু আমার সব ত্রুটি নিয়ে দোরগোড়াতেই দাঁড়িয়ে থাকি। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একা, আমি দুর্বল, আমি ক্লান্ত, আমার হৃদয় গুনায় কলুষিত। আমি নফসকে নিয়ন্ত্রণ করতে পারি না, চোখের পানি থামাতে পারি না। আমার আপনাকে প্রয়োজন, হে সৃষ্টি জগতের রহমত। আমার সব ত্রুটি সত্ত্বেও আপনি কি আমাকে আপনার উম্মত বলবেন? কিয়ামতের দিন সেই বিশাল সমাবেশে আপনি কি আমাকে আপনার পতাকার নিচে গ্রহণ করবেন? আপনি ছাড়া আমি পথহারা। আপনার দরজায় এসেছি। আপনার সাথে সাক্ষাতের আশা সবচেয়ে বড় সান্ত্বনা প্রতারণাময় দুনিয়ায়, যা হৃদয়কে প্রাণবন্ত রাখে। হ্যাঁ, আমি জানি সেই আলোর কাছে পৌঁছানোর একমাত্র পথ আপনার পদাঙ্ক অনুসরণ করা। দুনিয়ার সব ধন সম্পদ আপনার সামনে রাখা হয়েছিল, ফিরিয়ে দিয়েছিলেন। একটি চাটাইয়ে ঘুমাতেন আর ক্ষুধায় পেটে পাথর বেঁধে রাখতেন। আপনার দয়া এমন যে আপনি দোয়া করতেন এমন লোকদের জন্য যারা আপনাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল।
হ্যাঁ, এই পথ কঠিন ছিল, সবচেয়ে ভারী চ্যালেঞ্জগুলো বহন করেছিলেন, কারণ আপনার লক্ষ্য ছিল ক্ষমা করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করা আর সবচেয়ে কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা। প্রতিটি মুহূর্তে নিজের আত্মাকে পূর্ণ আনুগত্যে রবের কাছে সমর্পণ করা। যারা সেই আশাকে আঁকড়ে ধরতে চায় তাদের জন্য আপনার বরকতময় পথ ছাড়া কোনো আশ্রয় নেই। আমাদের মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো জীবনটাই ছিল সেই পথ চলার সবচেয়ে সুন্দর উদাহরণ। জীবন ছিল বাবার পথকে জীবন্ত করে তোলা, সরলতা, ধৈর্য ও শালীনতার মাধ্যমে। তিনি রেখে গেছেন এমন এক আহ্বান, যারা এই পথে হাঁটতে চায় কিয়ামতের দিন পর্যন্ত, যেদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পতাকার নিচে আহলে বাইতের সঙ্গী হয়ে একত্র হব। এভাবেই শেষ হলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্প, যার সমাপ্তি ঘটল চিরন্তন শান্তির পথে। পরবর্তী পর্বে আমরা দেখব মানব ইতিহাসের প্রথম নারীর গল্প, এক ধৈর্যশীল নারী যাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, আর যিনি অপেক্ষায় ছিলেন কবে আদম আলাইহিস সালামের সঙ্গে আবার মিলিত হবেন। কে জানে, হয়তো তার গল্পই আপনার চলার পথ আলোকিত করে দেবে। আপনি প্রস্তুত থাকলে পরের পর্বে অপেক্ষায় আছে হাওয়া আলাইহিস সালামের গল্প।